আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পরন্ত বিকেলবেলাতে ঈদের তৃতীয় দিনে। আমি এসেছিলাম 3 বছর পর আমার শ্বশুর বাড়িতে। এসে মনটাকে থামিয়ে থাকতে পারলাম না, রাখতে পারলাম না যে আমি তো অনলাইনে নেটে কাজ করি, তারপরে দোকানে একটা ছোটো ব্যবসা করি, সময় পাই না, ওইরকমভাবে সময় দিতে পারি না। তো দেখেন, আমাদের গ্রাম সবুজ বাংলার দেশ বাংলাদেশ, সবুজ শ্যামলের দেশ বাংলাদেশ। তো এই যে কত সুন্দর একটা পরিবেশ দেখেন, এখানে লাগিয়েছে রসুন আর পেঁয়াজ লাগিয়েছে, আবার এ পাশে লাগিয়েছে যে কত সুন্দর দেখেন, এপাশে কি ভাঁজে ভাঁজে লাগিয়ে রেখেছে, কি ভাঁজে ভাঁজে দেখেন, গোটা সবুজ আর সবুজ, সবুজের সমারোহ দেখে মন জুড়িয়ে যায়। কি নেই আমাদের দেশে দেখেন, এদিকে ভুট্টার জমি, কত সুন্দর সবুজ, মানে আয়নার মতন দেশ, আয়নার মতন বাংলাদেশ, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, গুছিয়ে রেখেছে। কি নেই, মন ভরে যায়। আমি থেমে থাকতাম পারলাম না, আর নিজের মনকে দাবিয়ে রাখতে পারলাম না যে যাব ভিডিও করবো। আসলে আমারও মনে আনন্দ দরকার ছিল যে একটু বেরিয়ে আসি, ঘুরে আসি, ঘুরে এসে দেখে আসি এই গ্রামের প্রকৃতিটা। মনটা টানে যে আমাদের এইদিকে সবাই এখন খালি মারামারি, কাটাকাটি, তারপরে নিজেকে কীভাবে বড় করবে। আসলে তাই গ্রামের মানুষগুলো অতি সহজ সরল সুন্দর হয়। তারা জানে যে কিভাবে সকাল থেকে কাজ করব, আমার নিজের ফসলকে কিভাবে ঘরে তুলব। আর শহরের মানুষেরা কি করে, একজন পয়সা গ্রামের মানুষ নিয়ে শহরে যায়, তাদেরকে কেউ সিনে বিনে খাবো। আর আমাদের গ্রামের মানুষগুলো সহজ সরল, মন থেকে ভালোবাসি, দোয়া করি। তারা এতই সারাদিনই কাজে ব্যস্ত থাকে, তাদের মধ্যে নেই হিংসা, নেই কোনো দ্বিধাদ্বন্দ্ব। যদি একজন অসুখ বিসুখে পড়ে, তারা কিন্তু এগিয়ে আসে। তাহলে আমাদেরকে দেখেন, আমরা আসলে ভেবে রাখার মতন যে শহরের মানুষগুলাই খালি দৌড়ের উপর থাকে, আর তাদের একবারে তো ঝড় লেগেছে, হাজার মানুষও যায়, আর ওদের মা মাটির সাথে ওদের হৃদয়টা মিশে আছে। আপনি দেখবেন খেয়াল করলে যে আমরা যতই চেষ্টা করি যে এখানে এই দ্বিধাদ্বন্দ্বতে না থেকে আমরা গ্রামে এসে দেখার দরকার, শেখার দরকার। আজকে আমি দোকান ছেড়ে এসে যে ব্যবসা বাণিজ্য করতেছিলাম, হঠাৎ করে আমার দোকানের পাশে বলতেছে, পরিকল্পনা করতেছে একজনকে হামলা করার জন্য। কিন্তু আসল কথা ঠিক কি না, আমাদেরকে আল্লাহ তাআলা এত সুন্দর সুযোগ সুবিধা দিয়েছে, চলার মতন, বুঝার মতন, বুঝে দেওয়ার মতন। দেখেন কি সুন্দর, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ভালো লাগতেছে, যা ভাষা প্রকাশ করা যায় না। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমরা সামনে এগিয়ে যেতে হবে, ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে হবে, ভালোবাসতে হবে, ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটি দেশে, মনের মতন, আয়নার মতন দেশে কিভাবে আমরা এই মাটিকে অপবিত্র করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করি। আল্লাহ হাফেজ।